আপনি নিজেকে ডেভেলপ করতে চান, অনেক টাকা ইনকাম করতে চান, লাইফে সেটেল হতে চান, মানে আপনার জীবনে যে স্বপ্নগুলো রয়েছে, গোলগুলো আছে সেগুলো পূরণ করতে চান। কিন্তু আপনি কোনো কষ্ট করবেন না, কোনো স্কিল শিখবেন না। আপনি শুধু শুধু টাকা ইনকাম করবেন আর কেউ আপনাকে এসে একটা ভালো চাকরি দেবে, এমনটা কখনো হবে না। ভাই বর্তমানে এই এআই যুগ আছে, বর্তমানে সবকিছুই ট্রেন্ডিং এবং টেকনোলজির যুগ। আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন, নিজেকে ইমপ্রুভ করেন, যে কোনো মানুষ আপনাকে জব দিতে বাধ্য হবে। আমরা কি করি, মাস্টার্স অনার্স কমপ্লিট করি, কিন্তু বিভিন্ন রকমের গ্রাজুয়েট বা কোয়ালিফিকেশন আমরা তৈরি করি, অনেক সার্টিফিকেট তৈরি করি, কিন্তু কখন আমরা জবের জন্য ইন্টারভিউ দিলে ভালো চাকরি পাই না, বা কোথাও আমরা ভালো চাকরি খুঁজলেও আমাদেরকে কেউ দেয় না। কারণ কি, এর পিছনে রিজন কি? সেই রিজনটা আমরা একবারও মানে জাস্টিফাই করি না, সেই রিজনটা আমরা একবারও খুঁজে বের করিনি কেন চাকরি হয় না। ইন্টারভিউ দিতে গেলে আপনার 98% মানুষ কিন্তু ইন্টারভিউতে ফেল করে। কারণ কি, আমাদের এক্সট্রা কোনো নলেজ নাই। আমরা একটা গোল নিয়ে সবসময় পড়ে থাকি যে আমরা যদি ভালো লেখাপড়া করি, একটা সার্টিফিকেট যদি হয়, তাহলেই আমরা ভালো চাকরি পাবো। কিন্তু সার্টিফিকেট মানেই তো চাকরি না, লেখাপড়া মানেই আপনি চাকরি না। আপনি যে কোনো এখন একটা স্পেসিফিক জিনিসের উপরে একটা স্কিল ডেভেলপ করেন, যেরকমের সেটা হতে পারে বিভিন্ন আদার্স, বিভিন্ন মেশিনারি বা বিভিন্ন রকমের ইলেকট্রনিক বা বিভিন্ন রকমের আপনার এডুকেশনাল বা টেকনোলজি, যে কোনো টাইপের স্কিল অর্জন করা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। কারণ আপনি লেখাপড়ার পাশাপাশি যে কোনো একটা যদি স্কিল ডেভেলপ করেন, আপনি দেখবেন লেখাপড়া করতেছেন পাশাপাশি অনেকের কিন্তু একটা অফ টাইম থাকে বা বেরোর একটা সময় থাকে। সেই সময়টা আপনি ওই রিলেটেড একটা জবে যদি আপনি অ্যাটেন্ড হয়ে যান, ওই সেখান থেকে যে টাকাটা আসবে সে টাকাটা দিয়ে কিন্তু আপনি অবশ্যই আপনি আপনার লেখাপড়াটা চালিয়ে যেতে পারবেন, এবং পাশাপাশি ওখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স আনতে পারবেন। যখন পাশাপাশি আপনার গ্র্যাজুয়েট শেষ হয়ে যাবে, তখন কিন্তু সেখান থেকে আপনার ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আপনি একটা হাই ডিমান্ডে হাই স্যালারিতে আপনি একটা জব নিতে পারবেন। আমি যদি মিথ্যা বলি অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, কারণ আমি এটা যেটা নিজে আমি ফেল করতেছি সেই জিনিসটা অবশ্যই আপনাদেরকে আমি জানাতে চাই যে এই ভুলটা যেন আপনারা না করেন, নেক্সট জেনারেশন না করেন। দেখেন, আমি চিন্তা করলাম যে এই কাজটা করলে হয়তো আমার ভালো হবে, কিন্তু আমার ভালো হবে, কিন্তু আদার্স মানুষ বা আদার্স টেকনোলজি, আদার্স সাইট বা আদার্স যে কোম্পানিগুলো আছে তারা ভালো হবে কিনা সেটা আমাদের অবশ্যই জানা দরকার। আমাদের ভালো সব জায়গায় যে ভালো হবে এমনটা না, কারণ আমরা টেকনোলজির উপরে বর্তমানে সবাই কিন্তু আছি। যেমন আমরা অনেকে মোবাইল ইউজ করি, বিভিন্ন রকমের টাইম আমরা অপচয় করি বা ওয়েস্ট করি, কিন্তু এই টাইমটা আমরা যদি একটা ভালো কাজে লাগাতে পারি, নিশ্চয়ই আমরা এখান থেকে একটা ভালো প্রফিট আনতে পারবো। হয়তো বা ইন ফিউচারে হবে, কিন্তু এখন হবে না। কিন্তু আমরা অনেকে আছি ফেসবুক ঘাটাঘাটি করি, ইউটিউব ঘাটা করি, কিন্তু ফেসবুক ইউটিউব থেকে কিন্তু অনেক রকমের আর্নিং করা যায়। যেরকমের ফেসবুক সম্পর্কে যদি টোটাল একটা প্রপার গাইডলাইন থাকে বা জানা থাকে, আপনি সে সম্পর্কে মানুষকে আপনি এডুকেটেড করতে পারেন, বা সে সম্পর্কে বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং করতে পারেন। ফেসবুক পোস্টার বা আপনার ফেসবুক লোগো, ফেসবুক পেজ ক্রিয়েট করা, কাস্টমাইজ করা, থাম্বনেল ডিজাইন করা, ভিডিও এডিটিং করা, হঠাৎ যে কোনো একটা সাইট নিয়ে আপনি কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হতে পারেন, এসইও শিখতে পারেন, অনেক কাজ আপনি করতে পারেন। কিন্তু আমরা এগুলো করি না, আমরা শুধু ভিডিও দেখি, অন্যরা ভিডিও তৈরি করে, সেই ভিডিওগুলো দেখি, মানুষ ইনকাম করে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। তবে এই জিনিসগুলো যারা একটু ইনগোর করে নিজেকে ডেভেলপ করার পিছনে সময়টা ওয়েস্ট করবে, তারাই কিন্তু জীবনে গেইনিয়ার করবে। দেখবেন একটা সময় গিয়ে আপনি জবের পিছনে খুঁজবেন, জবের পিছনে ঘুরবেন, জব হচ্ছে না। আর একটা সময় দেখবেন যে মানুষ গ্রাজুয়েট কমপ্লিট হওয়ার আগেই তার 50,000 টাকা প্লাস কিন্তু তার স্যালারিটা অটোমেটিকলি হয়ে যায়। কারণ কি, সে আগে থেকে ওই বিষয়ের উপরে কিন্তু এক্সপার্ট হতে যাচ্ছে, ওই বিষয়ের উপরে এক্সপিরিয়েন্স নিয়েছে, সে সময়টা ওখানে ওয়েস্ট করছে, অন্যভাবে সময়টা লস করে নেয়। কিন্তু আপনি সেটা না করে আপনি বিরতিতে করছেন বা উল্টোটা করছেন, এ কারণেই কিন্তু আপনি আজ পিছনে পড়ে আছেন। মোস্ট অফ দ্য পিপল এই সমস্যাটাই ভুগছে যে তারা গ্র্যাজুয়েট ক্লিয়ার করছে, মাস্টার্স অনার্স কমপ্লিট করছেন, কিন্তু জব এখন পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। কিভাবে পাবেন? তাদের এক্সট্রা কোনো নলেজ নেই। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমি যাদেরকে চিনি, তারা কিন্তু এই সমস্যাটাই কিন্তু পড়ে আছে, এবং তারা ইন্টারভিউ দিচ্ছে ভালো ভালো জায়গায়, কিন্তু জব হচ্ছে না। জব হলেও তাদের স্যালারিটা কম, তাদের কি এক্সপিরিয়েন্স নাই, ওই যে আগে থেকে যে এক্সপিরিয়েন্সটা নেবে সেই রকমের তাদের অ্যাবিলিটি ছিল না। কীভাবে থাকবে? ওইরকমের গাইডলাইন তারা পায় না, ওইরকমের ইনফরমেশন পায় না। তো আমার ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মোস্ট রিসেন্ট কিছু ইনফরমেশন পাবেন, যে ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। যে ভুলগুলো আমি করছি, আমি চাই না সেই ভুলগুলো আপনারা অবশ্যই করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।